হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা সুন্দর সকালের ঝলমল রোদ্দুর সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আমার ভিডিওটা, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টার মতো। তো সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা এত সুন্দর রোদ্দুর দেখে আমি চলে এলাম ছাদে, কারণ দুদিন টানা বৃষ্টি হয়েছে। জামা কাপড় তো কিচ্ছু শুকোতে পারিনি, পুরো ঘরে জামা কাপড়ে একদম ভরেছিল। তো সেগুলোকে নিয়ে আগে ভাবলাম রোদ্দুরে দিয়ে দিই ছাদে। বলা যায় না আবার কখন বৃষ্টি নেমে যায়, কারণ আমাবতী লেগে গেছে, কখন বৃষ্টি নামবে বলা যায় না। তাই ভাবলাম যখন রোদ্দুর আছে সকাল সকাল জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর এত জামা কাপড় পুরো ছাদে ভরে গেছে। আর সকালবেলা ছাদে এসেই এত সুন্দর পাখির ডাক শুনে না সত্যি আমার মনটা ভরে গেল। চারিদিকে কিচিমিচি কিচিমিচি পাখির ডাক শুনে সত্যিই খুব ভালো লাগছিল। আর এই পাখির ডাকটা কিন্তু সকালবেলাই বেশি শোনা যায়, সারাদিনে কিন্তু আর শোনাই যায় না দেখবে। আর সকালবেলার দিকে পরিবেশটাও একদম নিস্তব্ধ থাকে, সবাই ধরো ঘুমিয়ে থাকে। সত্যি সকালবেলার পরিবেশটা এত সুন্দর লাগে। তো আমরা কিন্তু যতই গরমে হাঁপিয়ে যাই, দুদিন বৃষ্টি হলে কিন্তু আমাদের আর ভালো লাগে না। যে গরমের তাপে বলি যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে, কিন্তু যখন বৃষ্টিটা টানা দুদিন হবে, দুদিন না টানা ধরো একদিন সারা দিন রাত বৃষ্টি হলে তখনই কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই। তখন ভাবি যে কেন রোদ্দুর উঠছে না, ভালো লাগছে না, জামা কাপড়গুলো নিয়ে কি করব। তো দেখো 2 দিন মানে টানা বৃষ্টি হওয়ার পরে আজকে যে একটু রোদ্দুর উঠলো না, সত্যি শরীর মন সমস্ত কিছু একদম চাঙ্গা হয়ে গেল। তাই তাড়াতাড়ি গিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে এলাম। মানে আমরা কোনো কিছুতে কিন্তু খুশি না, বেশি বৃষ্টিতেও খুশি না, বেশি গরমেও খুশি না, আবার বেশি শীতেও খুশি না। জানি না আমাদের মন কি চায়, আমরা সেটা কিন্তু নিজেরাই জানি না। তো দেখো সকালবেলা কিন্তু অনেক কাজই আমার হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। ওদিকে বাসি বিছানা তুলে তারপর ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর ছাদে তো জামা কাপড়গুলো দিয়ে এলাম। আজকে এত জামা কাপড় ছাদ পুরো ভরে গেছে, তো ভাবছি আজকে আর কিছু কাচাকাচি করব না, যা আছে ওগুলো আগে শুকিয়ে নিক, তারপরে না হয় ভাবা যাবে। তো সকালবেলা বাসি ঘরটাও যতক্ষণ ঝাড়ু নিয়ে দেওয়া দেওয়া হয় ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি আজকে আমার ঘরের কাজকর্ম দিয়ে আজকে সব শুরু করলাম কাজ। আজকে আর তোমাদের সঙ্গে বেশি কাজকর্ম শেয়ারও করব না, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তোমরা দেখতে চাইবে না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, তাই ভাবছি এখন থেকে ছোট্ট ছোট্ট ভিডিও করব, তোমরা যাতে স্কিপ করে না দেখো। আর এদিকে দেখো আমার পুজো দিচ্ছি, স্নান করে ঘরটার সমস্ত কিছু আমার মোছা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার একটা কালী ঠাকুরের মানে মা কালীর চরণ আছে, সেটাকে ঢেকে রেখেছি, কারণ আমাবতী লেগেছে, মায়ের পুজো দিতে নেই, তাই ওটা ঢেকে রেখেছি। তো পুজো টুজো দিয়ে সকালবেলার ব্রেকফাস্টে আজকে দেখতেই পেলে রুটি আর আম নিয়েছি, আর নিয়েছি একটু দই, কারণ আমের সিজন প্রায় শেষের দিকে, এখন একটু মন ভরে আম খেয়ে নিই। তো যাই হোক সকালবেলার ব্রেকফাস্ট মানে খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্ট, তারপরে কিন্তু আমি রান্নাবান্নাও শুরু করে দিলাম। আর আগেই কিন্তু তোমাদের দাদাভাই, সোনামা, ছেলে সবার খাওয়া হয়ে গেছিলো, আমি শুধু বাকি ছিলাম। তো আমিও খেয়ে তারপর দেখো রান্নাবান্না করব। আর আজকে তো শনিবার, এটা হচ্ছে শনিবারের ব্লগ, মানে আগের দিনের আমি আজকে দিচ্ছি। আর শনিবার মানে নিরামিষ আমাদের। তো আজকে করব আলু পটলের তরকারি, কাঁকরোল ভাজা, আর দিয়েছি ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। তো এদিকে দেখো আলু পটল আর কাঁকরোলটা নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর ওদিক তো আলু কাটাই হয়ে গেছে, তারপর কাঁকরোলটাও ভেজে নিলাম। তো চলো আমি রান্না বান্না করি, তোমরাও দেখতে থাকো। এদিকে পটলটা ভেজে নিলাম, কাঁকরোলটা ভেজেলাম, আর একটু মশলা করে নিলাম, আদা লঙ্কা বেটে, তারপর মধ্যে একটু নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মশলা একবারে ভালো করে গুলিয়ে দিয়ে দেবো। এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি কড়াইতে, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে। মানে নিরামিষের একদম শর্টে রান্না করলাম আজকে, এত অল্প সময়ে যে রান্নাটা শেষ হয়ে যাবে আমার সত্যি। তো রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নিজেকেও একটু টাইম দেওয়া যায়, আর ইউটিউবে তো টাইম দিতেই হয়। তো সমস্ত কিছু মিলিয়ে সারাদিন একটা ব্যস্ততার মধ্যে আমার জীবন কেটে যায়। কীভাবে দিনগুলো কেটে যায় সত্যিই বুঝতেই পারি না, কখন সকাল হয় কখন রাত হয় কিছু বোঝা যায় না। সারাদিন কাজকর্মের মধ্যে থাকি, আর কাজকর্মের মধ্যে আছি বলেই মনটাও ভালো আছে, আর নিজের শরীরটাও কিন্তু ভালোই থাকে। তো এদিকে দেখো তারপর সোনামার দুধটাও একটু জাল দিয়ে নিচ্ছি, কারণ যতই বৃষ্টি হোক তাও কিন্তু আবার সেই আগের মতো গরম পড়ে গেছে আজকে। আর এই গরমে আমার অনেক দিন দুধ নষ্ট হয়ে গেছে, মানে দুধটা কেটে যায়, শুধু ফ্রিজে ঢোকাতে ভুলে যায়। আমার মনে হয় একটাই
অসুবিধা, মানে যখনই দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকাতে হয়, তো সেটা আমি ভুলেই যাই। তো আজকে ভাবছি দুধটা জাল দিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো এদিকে দেখো আমার আলু পটলের তরকারিটা হয়েও গেলো, একদম মাখা মাখা করেছি। তো নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো রান্না বান্না করলেই তো শুধু হবে না, তারপরেও তো অনেক কাজ থাকে আমাদের, যেমন ধরো গ্যাস মোছা, বাসন মাজা, রান্নাঘর পোছা, অনেক কাজ থাকে। শুধু রান্না করলে হয় না, খেতে কিন্তু দেখবে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই রান্না বান্না জোগাড় করা, রান্না করা, তারপরে রান্নার পরে আবার ঘরটা সে আগের মতো গুছিয়ে রাখা, মানে অনেকটা সময় লাগে, কিন্তু খেতে কিন্তু একটু সময় লাগে না। তো এদিকে আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, আর আমি রান্নার পরে কিন্তু আমার রান্নাঘরটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখি, যাতে সন্ধেবেলা যখন আমি আবার চাটা করতে আসবো তখন যেন একটু নিজেরও ভালো লাগে। তো ওদিকে দেখো গ্যাস ট্যাস মুছে তারপর তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে, ও চলে এসছে খালি গায়েই। আর তারপর সোনামাকে একটু ভিটামিনের ফাইলটার মানে ওষুধটা খাইয়ে নিলাম, কারণ ওর এত ঘুম কম, খিদেও পায় না, তাই ওষুধটা খাইয়ে নিলাম। আর তো ফাইনাল রেসিপি তোমরা দেখেই নিলে, আলু পটলের তরকারি, কাঁকরোল ভাজা আর ভেন্ডি ভাতে। তোমাদের দাদা ভাই দেখো ভেন্ডি দিয়ে ভাতটা মেখে কেমন করে দেখাচ্ছে, আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে তারপর উঠে কিন্তু আমি আবার আমার কাজকর্ম শুরু করে দিলাম, মানে বিকেলবেলার কাজকর্মগুলো। বিকেলবেলা আবার বিছানা টিছানা ঝেড়ে, মানে সকালবেলা যেমন রুটিন থাকে সেমনই রুটিন। তো বিকেলবেলা তো আর ঘরটার মুছতে হয় না, শুধু ঘরটা একটু ঝাড়ু দিলেই হয়, বিছানা টিছানা। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর সুন্দর কমেন্টস করো। কমেন্টস করতে একদম ভুলো না। নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এদিকে আমি তারপর দেখো সন্ধেবেলা একটু সন্ধে দিয়ে নিলাম। আর তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করব। রাতের ডিনার দিয়ে, আজকে রাতের ডিনারে আছে রুটি আর ছোলার ডাল। তো এটা কিনে নিয়ে এসেছিলো, আমি আর বাড়িতে তৈরি করিনি। তো দেখো এদিকে রাতের ডিনার করে ভিডিওটা শেষ